আসসালামু আলাইকুম। এই ভিডিওতে এখন আমরা জীবন ও জীবিকা বইয়ের স্কিল কোর্স 1-এর কুকিং থেকে মাছ রান্না বিষয়ে আলোচনা করব এবং তোমাদের বইয়ে মাছ রান্না সম্পর্কিত যেসব প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর নমুনা উত্তরগুলোও দেখে নিব। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। आपके सामने एक बड़ा सा रेड बटन है। আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান, তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। এখানে বলা হয়েছে এই পাঠ ও অনুশীলন শেষে আমরা পরিচ্ছন্নতা বজায় রেখে নিরাপদ ও সহজ উপায়ে পরিবেশ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মাছ রান্না করতে পারবো। আর এখানে নিচের এই বিষয়গুলো তোমরা নিজেরা পড়ে নিবে। আমি শুধু যতটুকু তোমাদের দরকার ততটুকু নিয়েই আলোচনা করব। এরপর এখানে বলা হয়েছে মাছ রান্নার আগে আমাদের যা যা শিখে নিতে হবে: সরঞ্জাম ও তৈজসপত্র পরিষ্কার করার কৌশল, ধারালো সরঞ্জামের ব্যবহার, পেঁয়াজ ও রসুন কুচি করে কাটা, সবজি কাটা, চুলা জ্বালানো, গুঁড়া মশলার ব্যবহার। তবে এলাকাভেদে মাছ রান্নার অনেক পদ্ধতি প্রচলিত রয়েছে, আবার সব ধরনের মাছ রান্নার কৌশলও এক নয়। মাছ কখনো করকরে ভাজা, কখনো ঘন ঝোলে ভুনা, কখনো বা সবজি দিয়ে, কখনো শাক দিয়েও রান্না করা হয়। মাছের রকমারি রান্না দেখা যায় আমাদের রোজকার মেন্যুতে। এরপর এসো করি, এই অংশগুলোও তোমরা নিজেরা পড়ে নিবে। আমি এখান থেকে পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। এখানে বলা হয়েছে রুই মাছের তরকারি রান্না করতে যা যা দরকার হবে: পেঁয়াজ বড় 2টি, রসুন বাটা 1 চা চামচ, হলুদ মরিচ জিরা গুঁড়া ও লবণ 1 চা চামচ করে, কাঁচামরিচ 2 থেকে 4টি, তেল 2 টেবিল চামচ, রুই মাছ 6 টুকরা, আলু 2টা, টমেটো 2টা। এবার চলো আমরা রুই মাছ রান্না করা প্রক্রিয়ার ধাপগুলো দেখে নিই। প্রথম ধাপে বেলাল সাহেবের নির্দেশনা অনুযায়ী প্রথমেই সুইডিশ শেফ মাছ কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিলেন। এরপর পেঁয়াজ ও রসুন কুচি কুচি করে কেটে নিলেন এবং 2টা আলু ও 2টা টমেটো লম্বা লম্বা করে কেটে নিলেন। ফ্রাই প্যান, চামচ, বাটি ইত্যাদি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলেন। এই কাজগুলো করার জন্য যে সতর্কতাগুলো অবলম্বন করতে হবে: কাজের শুরুতেই মাথার চুল যেন পরিপাটি থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে, তা না হলে বাতাসে চুল উড়ে গিয়ে এগুলোতে পড়তে পারে। সম্ভব হলে টুপি পরে নিতে হবে। কাটার সময় খুব সতর্কভাবে কাটতে হবে, একদম অন্যদিকে তাকানো যাবে না, তাতে হাত কেটে যেতে পারে। সম্ভব হলে হাতে গ্লাভস পরে নিতে হবে। ধোয়ার সময় লক্ষ্য রাখতে হবে পরনের জামা কাপড় যেন ভিজে না যায়। সম্ভব হলে অ্যাপ্রন পরে নিতে হবে। এখন তোমরা রুই মাছ রান্নার পরবর্তী ধাপগুলো খুব ভালো করে পড়ে নিবে, এতে করে তোমরা রুই মাছ রান্না প্রক্রিয়াটি আয়ত্ত করতে পারবে। আর এই প্রক্রিয়াটি অনুসরণ করে তোমরা কিন্তু শুধু রুই মাছই নয়, অন্য যে কোনো মাছই রান্না করতে পারবে। এখন আমি তোমাদেরকে তোমাদের বইয়ে মাছ রান্না সম্পর্কিত যেসব প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর নমুনা উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রথম প্রশ্নটি হলো রুই ছাড়া আর কি কি মাছ এই পদ্ধতিতে রান্না করা যাবে। এখানে তোমরা লিখতে পারো সিলভার, মৃগেল, কাতলা, ইলিশ, বোয়াল, গজার প্রভৃতি মাছ এই পদ্ধতিতে রান্না করা যাবে। এরপর আলু ছাড়া আর কি কি সবজি দিয়ে এভাবে মাছ রান্না করা যাবে। আলু ছাড়া বেগুন, ফুলকপি, কুমড়া, পটল, লাউ, চাল কুমড়া প্রভৃতি দিয়ে এভাবে মাছ রান্না করা যাবে। এরপরের প্রশ্নটি হলো মাছ সবজি ছাড়া ভুনা করলে কিভাবে করা যায়, সেক্ষেত্রে কখন কিভাবে কতটুকু পানি যোগ করতে হবে। এখানে তোমরা লিখতে পারো মাছ সবজি ছাড়া ভুনা করতে চাইলে পরিমাণ মতো মশলা, পেঁয়াজ ও তেল দিয়ে ভালো করে কষানোর পর মাছ তেলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এরপর সামান্য পরিমাণ পানি যোগ করতে হবে। এরপরের প্রশ্নটি হলো মাছ শুধু ভেজে খেতে চাইলে কিভাবে করা যায়। মাছ শুধু ভেজে খেতে চাইলে মাছের গায়ে পরিমাণ মতো লবণ, হলুদ ও মরিচের গুঁড়া লাগানোর পর গরম তেলে 1-1 টুকরা করে ছেড়ে দিতে হবে। মাছের উভয় পিঠ ভাজার পর চামচ দিয়ে উঠিয়ে ফেলতে হবে। এরপর কড়াই বা ফ্রাই প্যান ভালোমতো গরম না হতেই মাছ ছেড়ে দিলে কি কি সমস্যা হতে পারে। এখানে তোমরা উত্তর হিসেবে লিখতে পারো কড়াই বা ফ্রাই প্যান ভালোমতো গরম না হতেই মাছ ছেড়ে দিলে মাছ কড়াইয়ের সাথে লেগে যাবে এবং চামচ দিয়ে উল্টানোর সময় ভেঙে যাবে। এরপর টমেটো, ধনেপাতা না থাকলে কি মাছ তরকারি রান্না হবে না?
টমেটো ধনেপাতা না থাকলেও মাছ তরকারি রান্না হবে। এরপর মাছের সঙ্গে আলু বা অন্য সবজি লম্বা করে না কেটে আর কিভাবে কাটা যায়? মাছের সঙ্গে আলু বা অন্য সবজি লম্বা করে না কেটে চাকচাক করে কাটা যায়। পরবর্তী প্রশ্নটি হলো মাছের তরকারির জন্য মাছ কড়া করে ভেজে ফেললে কি সমস্যা হতে পারে? এখানে তোমরা লিখতে পারো, না সমস্যা হবে না, তবে মাছের তরকারির জন্য মাছ হালকাভাবে ভাজা উত্তম। এরপর না ভেজে কি মাছ রান্না করা যাবে? হ্যাঁ, না ভেজেও মাছ রান্না করা যাবে। এরপর সবশেষ প্রশ্নটি হলো মাছ রান্নার সময় কি কি সতর্কতা মেনে চলা প্রয়োজন? এই প্রশ্নটির নমুনা উত্তরে তোমরা লিখতে পারো, মাছ রান্নার সময় যেসব সতর্কতা মেনে চলা প্রয়োজন তা হলো মাছ কাটার সময় অন্যদিকে তাকানো যাবে না, তেলের মধ্যে মাছ ছাড়ার সময় তেল ছিটে আসতে পারে, সেক্ষেত্রে ঢাকনা কাত করে ধরে রেখে মাছ ছাড়তে হবে। এরপর তেলের মধ্যে মাছ উল্টে দেওয়ার সময় তেল ছিটে আসতে পারে, সেক্ষেত্রে একটা ঢাকনা কাত করে ধরে রাখতে হবে। এরপর নাড়ার সময় হাত নিরাপদ দূরত্বে রাখতে হবে, সম্ভব হলে হাতে কিচেন গ্লাভস পরে নেওয়া যেতে পারে। ঢাকনা ওঠানো বা দেওয়ার সময় তাপরোধী কিছু দিয়ে কাপড় বা ধরনী ধরে নিতে হবে, তা না হলে হাতে তাপ লাগতে পারে। এরপর লবণ হয়েছে কিনা তা চেখে দেখার সময় অবশ্যই ফু দিয়ে ঠান্ডা করে তারপর মুখে নিতে হবে, নতুবা গরমে ঠোঁট পুড়ে যেতে পারে। কড়াই তাপরোধী কিছু দিয়ে কাপড় বা ধরনী ধরে নামাতে হবে, যাতে হাতে তাপ না লাগে। এই ক্লাসটিতে এই পর্যন্তই। এই ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দাও, আর এই চ্যানেলের সকল ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা ঠিক আছে। खत्म बाय बाय टाटा गुड बाय गया।